সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের বৃহস্পতিবার বিকেলের চিত্র। এক হিন্দু যুবকের কুরআন অবমাননার অভিযোগকে ঘিরে ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া যায়। ঘটনার পরপরই মঙ্গলবার রাতে অভিযুক্ত হিন্দু যুবককে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলেও নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। হামলার পর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছেন। গ্রামের বাসিন্দারা জানাচ্ছিলেন তাদের পরিস্থিতির কথা। আমরা তো মনে চৌকের পথ দেখছি না, যে সময় তারা আক্রমণ করছে আমরা বাচ্চা কাচ্চা গিয়ে বাঁচাই থেকে মান সম্মান বাঁচাই থেকে আমরা জঙ্গলাত গিয়ে লুকাই দিয়েছিলাম। যে কি ঘটনা কি এটাও কইতে পারি না, যে বা কি থেকে শুরু হয়েছে এগুলোও কইতাম পারি না। হঠাৎ করে দেখা যায় যে আক্রমণ হয়ে গেলে কইতাম পারি। প্রায় তা 8:30-9 হয়ে গেছে। আইয়া তারা এদিকে উঠছে, এদিকে উঠতে এদিকে বাইরিয়া দিরিম দক্কা হইরা বাইরিয়া গোরদুয়ার বাইঙ্গা তারা আইসে আমরা ফিসের বাড়ি বাইঙ্গা আইসে এদিকে উঠতে আমরা এখানে হামলা দিছে। দেওয়ার পরে এখানে আমি এখানে রয়েছি, আমার মহিলার যারা আমার বাচ্চা কাচ্চা এরা বাড়াইয়া জানের বয়ে এটা ভাঙ্গি লিছে, জানের বয়ে তারা বাড়াইয়া করতে নিতেছে কি আর এরা আমরা লোক হইয়া দৈরা দিলেছি, এটা খুলনা মাত্র দৈরা দিলেছি আমরা গ্রামের মানুষে। এরপরেও লোক হইয়াও আক্রমণ ঘরের মানুষ আমরা ও পারি একটা দোলান ঘর গিয়ে আমাইয়া দৌড়িয়ে গেছিলাম। তার সব পালাইও আমরা দৌড়িয়া যান বাঁচাইছি, কেউ বন্যে দিয়ে গেছি, কেউ জঙ্গল গিয়ে লুকাইছে, কেউ দোলান ঘর আমাইছে। আমরা তো কোনো অপরাধ করছি না, যে দোষ করছে তারে মারো, যে দোষ করছে তারে মারো, যদি করে তারে মারো। আমরা তো কোনো অপরাধ করছি না, আমরা নিরীহ মানুষ, আমরা এখানে মারো, আমরা মাইরা কিতা ওটাই। সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য জানাচ্ছেন এ ঘটনায় সামান্য কিছু ক্ষতি হয়েছে এবং ফেসবুকে এ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। গ্রামটিতে শতাধিক বসতঘর থাকার কথা জানায় গ্রামবাসী। এর মাঝে 20 থেকে 25টির মতো ঘরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়। সেসব ঘরে এখন শুধু পুরুষরাই থাকছেন। বেটিন্ডর আইয়া এই অবস্থা দেখে বেটিন্ডর আইয়া এখন আইতেছে না না করে। আর এই অবস্থায় আমরা দুর্বল মানুষ গেল এর বাদে আমরা সামর্থ্য নাই, আমরা গোরদুয়ার যে তৈয়ার হইরা আবার যে গোরদুয়ারে ফিরাইয়া যে বেটিন আনতাম, এই বাঙ্গা করে আমরা আছি। আমরা কোনো অসুবিধা হইলে আমরা তো বাইরেও থাকতে পারি বেটা মানুষ, কিন্তু বেটিনদের আমরা এই অবস্থায় বাঙ্গা গোরদুয়ারের মধ্যে কিভাবে রাখি। এখন পরিবেশ তো এখন ওই তারা প্রশাসনিক লোক আছে, দেখার বিদায় দেখা যান না, কোনো কিছু বোঝা যান না, একটু ইয়ে আছে, নিয়ন্ত্রণে আছে। তারা গেলে কি যে কি হবে এটা তো আর বলতাম পারি না। অবশ্য পুলিশ জানাচ্ছে শুক্রবার বেশিরভাগ মানুষ ফিরে এসেছেন। কারণ সবাই যার যার মতো যার যার বাড়িতে অবস্থান করতেছে, স্বাভাবিক অবস্থা ভালো আছে। হ্যাঁ, এই এলাকার জনপ্রতিনিধিরা ওদের খোঁজ খবর রাখতেছে যাতে ওরা কোনো আতঙ্কিত না হয়। ঠিক আছে, চলে আশা করি আর সমস্যা হবে না। এলাকার মানুষ খুবই আন্তরিক আছে, এই এলাকার সবাই আন্তরিক আছে, সবাই তাদের পাশে আছে। এলাকার বাজারে কয়েকটি দোকানে ভাঙা শাটার মেরামতের কাজ চলছে। ঘটনার পরদিন হিন্দু ধর্মাবলম্বী মালিকানার দোকানগুলো খোলা হয়নি। ঘটনার 2 দিন পর কিছু দোকানে মেরামত শুরু হয়, আবার কিছু দোকান ছিল বন্ধ। সেসব দোকানের শাটার কম বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যস্ততা বেড়েছে শাটার মিস্ত্রির দোকানে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করলেও অস্বস্তির দিক থেকে সবকিছু পুরোপুরি স্বাভাবিক বলা যায় না।